This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামাল তুনে কামাল কিয়া ভাই, এই জামালের বিরুদ্ধে একের পর এক এই যে অভিযোগগুলো, নারী নির্যাতনের অভিযোগ, এগুলো শুনে শোনা শোনা লাগছিল না? মনে হচ্ছিল না রে এটা শুনেছি সন্দেশখালি না? প্রায় কাছাকাছি, সোনারপুর সন্দেশখালি সব এক সূত্রে বাঁধা হয়ে যাচ্ছে। আর জামালের তো আরও একটা বাঁধার তো একটা বিশেষ পারদর্শিতা আছে, সেটা দেখতেই পাচ্ছি। তার শেকল আছে, এই শেকলে বেঁধে কাউকে শেকলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই কদিন আগেই সোনারপুরের মহিলাদের একটা বড় অংশ তৃণমূলকে কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করেছেন। এবার তারা যদি বিরূপ হয়ে যান, তাহলে 2 বছর পর লাভলি মৈত্র যখন পরীক্ষা দিতে যাবেন, তখন তার প্রশ্নগুলো কমন পড়বে। তো সেজন্যই বোধহয় এখন জানেন যে লাভলি যে এই মুহূর্তে জামালই হচ্ছেন সবথেকে বড় ঝুঁকির জায়গা। তাকে আপাতত ওই সিলেবাস থেকে, ওই কঠিন জায়গা তো ওই বই থেকে বাদ দিয়ে দেওয়ার মতো, এটাকে বাদ দিয়ে দাও। এমনিতেই আক্রান্ত ভোট লক্ষ্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লাভলি একটু পিছিয়ে পড়েছিলেন, সেটা এখন মেকআপ করার চেষ্টা করছেন। কারণ তার আগে বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে পৌঁছেছিলেন নির্যাতিতা। এবার নির্যাতিতা পৌঁছানোর পর অগ্নিমিত্রাও সেখানে পৌঁছে গেছিলেন। তারপর লাভলির এন্ট্রি, খানিকটা ওই গোল খাওয়ার পর কোথাও গিয়ে গোল শোধ করার চেষ্টা আর কি। গোল তো পুলিশ প্রশাসনও খাচ্ছে। দেখুন, গতকাল নির্যাতনের খবর সামনে আসার পর স্থানীয় সংবাদ মাধ্যম জামাল উদ্দিনের বক্তব্য পেয়েছে, আমরাও দেখেছি, আপনারা শুনেছেন সেটা। কিন্তু পুলিশ জামালকে খুঁজে পায়নি, টিকিও ছুঁতে পারেনি। জামাল গোটা বাড়িতে 50 সিসি ক্যামেরা লাগিয়েছিল। সে সমস্ত সিসিটিভির হার্ড ডিস্ক আজ সোনারপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ কি ভাবছে যে অত্যাচারের ফুটেজগুলো সব রেকর্ড করে রেখে দিয়েছিল জামাল? জামালের ছবি দেখছেন তো, শাহজাহান বা জেসিবির মতো চোখে মুখে কোনো তেজ নেই, ছাপোষা লোক। চোখ মুখ দেখে জামালের সর্দারিটা ঠিক মতো বোঝা যায় না, কিন্তু অভিযোগের যা বহর, তাতে তো তাকে দুধে অপরাধী বললেও কম বলা হয়। দুধে তো বটেই, ঝানু। সেই জন্যই ওই চোখে মুখে কোনো ছাপ পড়ে না। অপরাধে হাত মক্স সম্ভবত ঘর থেকেই শুরু, জানেন তো, বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাটা বলেছিলেন। সেটা তিনি অন্য ক্ষেত্রে বলেছিলেন যে প্রয়োজনে তার এলাকার, তার ঘরের কোনো জায়গা ভেঙে দিতে পারে যেগুলো দখল কেউ করে রেখেছে। আমরা দেখেছি কালীঘাটের একটা জায়গা পুলিশ দখল নিয়েছে, পুরসভা দখল নিয়েছে। কিন্তু এইরকম একই আপ্তবাক্য যে এই জামাল উদ্দিনও এরমভাবে আত্মীকরণ করে নিয়েছিল, নিজের করে নিয়েছিল, এতটা বুঝেছিল, এটা তো কেউ বুঝতে পারেনি। হ্যাঁ, সে নিজের ঘর থেকে দেখেছে এবং পাক্কা সাম্যবাদী, জানেন তো, আপন পর বিচার করে না, সবার জন্যে সমান দৃষ্টিভঙ্গি। সম্পত্তি নিয়ে বিবাদের দাদাকে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। আইনের ধারা অনুযায়ী খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার হয়েছিল। বোনের বিয়ের দিন বাবা আর ভাইকে মারতে জামাল নাকি বাড়িতে বোমা নিয়ে হাজির হয়ে গেছিল। সেদিন রাতে বাড়ির লোকজনের ওপর নাকি অ্যাসিডও ছোড়ে জামাল। ওই বললাম না, জামাল তুনে কামাল কিয়া ভাই, এইভাবেই সব জামালরা তৈরি হয়। লম্বা একটা তৈরি হওয়ার প্রসেস চলে, সেটা বাড়ির থেকেই তৈরি হয়। 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলাতেও কিন্তু জামালের হাত আছে, নাম রয়েছে, জেলও কেটেছে। এক বিজেপি কর্মী খুনের ঘটনায় এই জামাল অভিযুক্ত। সেই মামলা এখন সিবিআইয়ের হাতে। আজকে জামালের বাড়ির যা ছবি দেখলাম, এবার ইডিও না চলে আসে। ভাবুন তো, মুহুরির কাজ করে কিভাবে এত বড় জমির মালিক হওয়া যায়, বিঘে খানিক জমির ওপর কীভাবে এত বড় একটা বাড়ি তৈরি করা যায়। তারপর তার আবার ঘোড়াশালে ঘোড়া আছে। আর সবচেয়ে মজার কি জানেন, এটা অদ্ভুত, কাকতালীয় বলবো না কি বলবো জানি না। এই জামাল উদ্দিনের ঘোড়ার দেখভালকে করতে বলুন তো শাহজাহান। ভাববেন না সন্দেশখালী শাহজাহান, ঘটনাচক্রের নামটা এক, কিন্তু কীরকম ঘটনাচক্রে কাকতালীয়ভাবে নামটা এক বলুন তো। এই শাহজাহানকে ঘোড়া দেখাশোনার জন্য মাসে 10,000 করে টাকাও দিত জামাল।
কত টাকা থাকলে এভাবে খরচ করা যায়? এই টাকার উৎস কি? ইডি যদি নাও বা আসে, বন দফতরের তো আসাই উচিত। আজ আমাদের প্রতিনিধিরা ওই জামালের বাড়ির সুইমিং পুলে কচ্ছপ চড়তে দেখেছে, ভারতীয় কচ্ছপ, নাম ইন্ডিয়ান সফট সেল টার্টল। এই কচ্ছপ কিন্তু বাড়িতে রাখা যায় না, বন্যপ্রাণ আইনের শিডিউল 1 গোত্রে পড়ে এই কচ্ছপ। আইন না মানলে 3 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, 25 লক্ষ টাকার জরিমানাও হতে পারে। এবার TV9 বাংলার ছবি দেখে কি বন দফতর খাঁচা নিয়ে জামালকে ধরতে বেরোবে? মামলা রুজু হবে এই আশ্বাস দিয়েছেন ডিএফও। একটা শিকল কিন্তু ওই সোনারপুরের শাহজাহানেরও প্রাপ্য, জানেন তো। আপনারা সালিসি সভা কথা বাদ দিন, এটাকে বলুন, আস্তে আস্তে বলতে শুরু করুন শরিয়া আদালত, তাহলে ঠিক বলা হবে। শরিয়া আদালত স্থাপন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ইনডাইরেক্ট হেল্পে, বাংলা ইনডাইরেক্ট হেল্প, আপনারা ভালো বাংলা করে নিন, সেই ইনডাইরেক্ট হেল্পে হচ্ছে। বারবার বলা হয়েছে দলের তরফ থেকে যে এই ধরনের সালিসি সভা করা, আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারোর নেই। সে যেই হোক, সাধারণ মানুষ হোক, কোনো দলের সাথে যুক্ত কোনো ব্যক্তি হোক, আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রশাসন নেবে। আরে এরাই তো ভোট ব্যাংক, দুধের গায়ে, কোথা থেকে অ্যারেস্ট করবে? তাহলে দুধ কে দেবে? আর দুধ না খেলে হবে না ভালো ছেলে। দেখুন, ধারা তো অনেক বললাম এবং বেশ কড়া কড়া শাস্তির কথাও বললাম, সবই তো হলো, কিন্তু শাস্তিটা দেবেন কাকে? তারা কিন্তু ধরা পড়তে হবে। আর তো টিকি ছোঁয়ারও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এখন অবধি, অন্তত কেউ তাকে দেখতে পাচ্ছে না। ওদিকে সাদ্দামও পালিয়ে গেছে, তাকেও খুঁজে বেড়াচ্ছে পুলিশ। এবার এগুলোর মধ্যে সিলভার লাইনিং ইন দ্য ডার্ক ক্লাউড, মানে ওই কালো মেঘের মধ্যে ওই রূপলি রেখা, মানে যেটাকে আশার আলো বলে আর কি, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এই যে ধরুন জামালের জমিদারি, বা ধরুন এই সাদ্দামের রহস্যময় ধাতু ব্যবসা, এগুলো কিন্তু এতটা খারাপ চোখে দেখার কিছু নেই। এগুলো আমাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এরা কথা বলুন তো, এই সমস্ত দেখে শুনে মনে হচ্ছে এরা কি আয়কর দেয়?